মৃত্যুর হাত থেকে যদি মানুষ বাঁচার তাগিদে বাবা এদিকে আর চাইবেন না, সামনে আর জায়গা কই, জায়গার সংকট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরে আনাজ ভাই করছে একটু খোলামেলা জায়গা কইরা করলে আরো সুন্দর হইতো। লাগলে সাইড ফর্দাটা উড়ে দেন তো, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়াল পুরা মনের বাসনা। বাবা একটু ইঞ্চি ইঞ্চি করে সামনে আগানো জানি, দেখেন না অনেক লোক দাঁড়ায় রয়েছে, এদেরকে একটু বসার সুযোগ করে দেওয়া যায়নি। লা ইলাহা, আমরা এদিকে যাবেন না একটু। লা ইলাহা আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেহ বুঝে না, হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। বাবা বুঝাই বুঝেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা? বাবা গভীর মনোযোগ। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে এইভাবে খামাখা মন সাহি নফসাহি জিন্দেগি তৈরির জন্য দুনিয়া পাঠান না, আমারে আপনারে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার দাসত্ব স্বীকার করার জন্য। গোলামি করব কার? পিছনের লোকদের আওয়াজ হয় না, একটু আওয়াজ দিয়া কন্যা গোলামি করব কার? আমার আল্লাহ পাকের গোলামি করলে লাভ হবে কার? আল্লাহ রইব না আমাদের রইব? একটু জোরে কোন লাভ হবে কার? নামাজ রোজা ছাইরা দিলে ক্ষতিগ্রস্ত হবে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা। মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা। মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহ মারহাবা। বাবা একটু চাইতে যাইবা, বসলে ভালো হয়। মাওলানা ওয়া আলা আলি, আর সামনে দিকে যাবেন। মাও রহমতের নবী মদর বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগা
ইয়াসরিব হইল মদিনা। আল্লাহ মারহাবা। মাওলানা ওয়া আলা আলি মাওলানা। একটুখানি জিকির করেন, কলবে ধাক্কা মেরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাজার নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা মারহাবা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু আসমে জাতের জিকির করব, যার যার কলব দিকে মুতাওয়াজ্জহ হয়। গুনার কথা একটু খেয়াল করি, এদিক সেদিক না তাকাই। বাবারা বন্ধুরা, এই মুহূর্তে সকলে একটু গলা ছেড়ে একসাথে জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলার দয়াল, কি পাগল বানাইলার দয়াল, কাইরং নীলা কহলো মান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জ্বালা, আল্লাহ আল্লাহ। লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা, গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা। লোক সমাজে অপমান তোমার না দেখিলে বাসে না রে পরাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। তোমার পায়ে জায়গা পাইলি, তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জালার অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরাওয়ান। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তুমি আমায় প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি আমি তোমায় বিহনে। আল্লাহ 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 আল্লাহ। দয়াল তুমি মোদের প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি গো আমরা মুর্শিদ বিহনে। আল্লাহ আল্লাহ
সাইনা কিছু মুর্শিদ সারা, সাইনা কিছু দয়াল সারা, এই তো ভক্তেরা হবান তোমায় না দে কিলে বাসে না রে পড়ান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী নয়াকান্দি দক্ষিণপাড়া তাহেরিয়া মসজিদ ও কবরবাসীর স্মরণে ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে তিনি সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সুরুজ মিয়া সাহেব বাবরকান্দি নিবাসী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আসছেনি সভাপতি মহোদয়? মাশাআল্লাহ, আমার ভাইও তাই নাকি? যাও আমার মহব্বতের ভাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী কাশীপুর নয়াকান্দি কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া মহিলা শাখা দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আমির হোসেন মাস্টার সাহেব নয়াকান্দি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব শ্যামপুর প্রধান সহকারী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হিসাবে আলোচনা করেছেন ওস্তাদুল ওলামা আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রঘুনাথপুর দরবার শরীফ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুন্নিয়াতের অত্যন্ত প্রহরী মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সিরাজি, ভাষ্যকর ও আলোচক, বিভিন্ন মিডিয়া সদস্য, কোরআন শিক্ষা বোর্ড ঢাকা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া উমরিহি। একটু জোরে সবাই বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল, শিক্ষক অনন্তপুর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা নাজমুল হোসেন আল কাদরি, প্রধান শিক্ষক কাশীপুর নয়াকান্দি কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব খতিব নয়াকান্দি বাইতুল মসজিদ জামে মসজিদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম বলতে গেলে সময় লাগবে, যাও ওইদিকে গেলাম না। সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ মোহাম্মদ ইয়াসিন, মাহফিল পরিচালনায় এস এম নজরুল ইসলাম সাহেব, সার্বিক ব্যবস্থাপনা মোহাম্মদ আনাস আহমেদ, খতিব শ্যামপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। তাছাড়াও অসংখ্য ওলামা আহলে সুন্নাহ সামনে উপবিষ্ট আছেন। এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিহীন অবলা শরীফা সম্মানিত ধার্মিক মা বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক নয়াকান্দি এই গ্রামবাসীর উদ্যোগে এলাকাবাসীর মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব দোয়ার মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলবেন খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত বাড়াই, হাত নামাই। আমরা আমাদের হৃদয়ের সব টুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা, যিনি নবীদের নবী, যার খাতিরে কুল কায়নাত আমার আল্লাহ সৃজন করলেন, ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। যাহক বাবার ভূমিকা গেলাম না, আমার দিকে তাকান। যে জায়গার মধ্যে আছেন এই জায়গা থাকলে লাভ না লোকসান? একটু জোরে বলবেন না, লাভ না লোকসান? আমার বাবারা, হাদিসে কারিমার মধ্যে এসেছে যতক্ষণ এই জায়গার মধ্যে আমি আপনি থাকবো, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দামি মজলিস। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির সে ভারী রহমত আমাদের উপর আমার আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ করেন। বাবা, নয়াকান্দি গ্রামবাসী বাবারা, এদিক সেদিক তাকানো যাবে না।
যতক্ষণ থাকবো অন্তরে কান এবং ধ্যান দিয়ে দুই চার কথা শুনবো, কারণ পৃথিবীতে আমি আপনি কেহই স্থায়ী নয়। আজকে মাহফিলে বসছি, আগামী দিনে এই সময় আমি আপনি কবরে থাকতে পারি। গত মাহফিল থেকে এই মাহফিল 1 বছরের ভিতরে বহু লোক এলাকা ছেড়ে গোরস্থানে গেছেন, এমন নজির 2-1টা ঘটনা কি আছে না নাই? আগামী বছরে মাহফিল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো এমন নিশ্চয়তা গ্যারান্টি কেহই দিতে পারবো না। আমার বাবারা, বন্ধুরা, কাজে হেলায় খেলায় ভুল বশত শয়তানের ধোকার জালে আবদ্ধ হইয়া বন্ধু মহলে, রং মহলে, এমনকি মোবাইলের রোগে আমাদের এমন কিছু যুব সমাজ আছে রাস্তার অলিতে গলিতে কোনা কাঞ্চিতে বৈশা বৈশা এমন ফেসবুক পেজের আমার বাবারা, বন্ধুরা এমন স্ট্যাটাস মারে। এগুলো আজকের কিছু সময়ের জন্য ছেড়ে দিও। এমন টিভির পর্দারা বন্ধ করে মা মহিলাদেরকে বলছি, একটু নামাজের যায় নামাজে একটু দয়া করে কান সজাগ করে বসেন। আপনার মতন বহুমা অকালে এই দেশ সাইরা গো, আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়া এতিমের মতো আজগা তারা কবর দেশে শায়িত। যারা আমরা বসা আছি বাবা, এমন বহু সন্তান আছেন নিজের বাবারে কান্দে করে কবরে নামাইছেন। এমন বহু সন্তান আছেন মা দুঃখীর কান্দে কইরা কইরা তুমি আমি কবরস্থ করেছি। বাবা, কাজে পাগলামি কইরেন না। যতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাবারা, বন্ধুরা দুনিয়ার জমিনে নির্ধারণ করেছেন, এই সময়টা যেন আমি আপনি গনিমত মনে করতে পারি, সময়টা যেন কাজে আল্লাহ এবং তার হাবিবের পথে আমি আপনি পরিচালনা করতে পারি। সবাই বলি আমিন। কারণ পৃথিবী থাকার জায়গা না, থাকতে যদি পারতো আমার নবী থাকতে পারতেন। আমার নবী যেহেতু পৃথিবীর বুক থেকে আল্লাহর হুকুমে পর্দা করেছে, আমি আপনি এই জমিনের মধ্যে কে হয় চিরস্থায়ী চিরকালের জন্য আসি নাই। কথা জবান খুলে বলেন ঠিক না ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে স্বাদের দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ববেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার। এ নয়াকান্দি গ্রামের বাবারা, যেই ঘরের মধ্যে তুমি আমি আজকে বসে আছি, এই ঘরের মধ্যে দাদাই ছিল, এই ঘরের মধ্যে দাদি ছিল, পূর্বপুরুষগণ ছিল। অনেকের মা বাবা খাইয়া না খাইয়া ঘরটা সাজাইয়া গেল। বাবা রেখে যাওয়া অনেক স্মৃতি, মায়ের রেখে যাওয়া অনেক স্মৃতি ঘরের মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে মা নাই, বাবা দেখতে পাই না। তুমি আমি হয়তো কিছুদিনের জন্য পাহারাদার হিসাবে আসি, আজীবন কেহই থাকতে পারবো না, এটাই চিরন্তন সত্য। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কথা বলেন ঠিক না বাটি? কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? এই কথা আমার ভাইরা মাওলানা আব্দুল আউয়াল হুজুরের মুখের কথা নয়, মাওলানা আনাস সাহেবের কথা নয়,
প্রধান বক্তি সিরাজি সাহেবের কথা নয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যুর হাত থেকে যদি মানুষ বাঁচার তাগিদে বাবা এদিকে আর চাইবেন না, সামনে আর জায়গা কই, জায়গার সংকট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরে আনাজ ভাই করছে একটু খোলামেলা জায়গা করে করলে আরো সুন্দর হইতো। লাগলে সাইড পর্দাটা উঠে দেন তো, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়াল পুরা মনের বাসনা। বাবা একটু ইঞ্চি ইঞ্চি করে সামনে আগানো জানি, দেখেন না অনেক লোক দাঁড়ায় রয়েছে, এদেরকে একটু বসার সুযোগ করে দেওয়া যায়নি। লা ইলাহা, আমরা এদিকে যাবেন না একটু। লা ইলাহা আমরার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেহ বুঝে না, হায় হায় বুঝাইলে কেউ বুঝে না। বাবা বুঝাই বুঝেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা? বাবা গভীর মনোযোগ। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে এইভাবে খামাখা মন সাহি নফসাহি জিন্দেগি তৈরির জন্য দুনিয়ায় পাঠান না, আমারে আপনারে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার দাসত্ব স্বীকার করার জন্য। গোলামি করব কার? পিছনের লোকদের আওয়াজ হয় না, একটু আওয়াজ দিয়া কন্যা। গোলামি করব কার? আমার আল্লাহ পাকের গোলামি করলে লাভ হবে কার? আল্লাহ রইব না আমাদের রইব? একটু জোরে কোন লাভ হবে কার? নামাজ রোজা ছাইরা দিলে ক্ষতিগ্রস্ত হবে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের গোলামের জন্য মানব এবং জিন দুই জাতি বানাইছেন, না খালি মন চাই নফসাই শয়তানি করার জন্য। বাবা গভীর মনোযোগ। এই জন্য শয়তান রে আমার বাবারা বন্ধুরা, হায় রে বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বিচরণ করতে শয়তান দেয় না। এই জন্য দুনিয়াতে আদম সন্তান ভালো কাজ করে আল্লাহরে খুশি করবে, আল্লাহরে বাধ্য করবে। এটা শয়তান কোনোদিনও আমার আপনার ব্যাপারে ভালো কাজ করার জন্য চাইবে না, মাথায় বাড়ি পড়বে। কথা ধরে কোন ঠিক না ঠিক? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কোনোদিনও চাইবে না আল্লাহর গোলাম আল্লাহ পাকের সাথে জয়রা যাক, জাহান্নামের মানুষগুলো জান্নাতের পথের সন্ধান লাভ করুক। কারণ শয়তানের কাজ হলো শয়তানি করা। এক শ্রেণীর আমার বাবারা বন্ধুরা বর্তমান সময়ে বড় দাজ্জাল এবং কাজ্জাব শয়তান আমি আপনি চোখে দেখি না, কিন্তু মানুষ রূপী শয়তান এগুলা দেখা যায়। কত জোরে কোন ঠিক না বাটি? ওই শয়তানের চেয়ে বড় শয়তান হলো মানুষ রূপী। এইটা হলো সবচেয়ে বড় শয়তান। এমন আমি আপনি সোনার সংসার নিয়ে ঘরের মধ্যে জীবন যাপন করেন,
মা বাবারে মা বাবার মতো করে দেখে। হায়রে বিবির এমন মর্যাদা আপনি আপনার মতো করে দিয়ে যাচ্ছেন, কিন্তু পাশের ঘরের আরেকজন আছে পান খায়া খায়া এইভাবে হাতের মধ্যে আমার ভাইরা চুন লাগায়া লাগায়া এই ঘরের ফেস এই ঘরে, এই ঘরের ফেস এই ঘর, শ্বশুরের লোকে একরকম আর বউর লোকে আরেক রকম, শাশুড়ির লোকে একরকম, এমন জামার লোকে আরেক রকম কইয়া ঘরের মধ্যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বাজায়া দেয়। এমন কুটনামি করুন না লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এরা হইল সবচেয়ে বড় শয়তান। শয়তান কয় এই কুটনামি যে করবে এই জায়গার থেকে আমি চলে গেলাম, আমার জায়গায় তার দায়িত্ব দিয়ে আমি চাবি মেরা গেলাম, আমার আর এই দেশে তার দরকার নাই। এমন বহু জায়গায় সোনার সংসার ভেঙ্গে খান খান করে একবারে শেষ করে দেয়। এমন বাবারা বন্ধুরা এই শয়তানটা বাবারা বন্ধুরা দেখা যায়, ছোঁয়া যায়, চিনা যায়। এই শয়তানের বাপেরও চিনি, মারও চিনি, কিন্তু এই শয়তানের বাপ মা আমি আপনি দেখি না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এদিকে তাকান, গভীর মনোযোগ, ডাইনে বামে তাকায়েন না। কেন বললাম? তার মধ্যে সবচাইতে বড় এরা হলো জালেম, যারা আমার নবীর সাথে গোস্তাকি করবে, আমার নবীর যারা দুশ্মনী করবে, আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে। আমার আল্লাহ কয় হায়রে তোমরা আমার হক মারছ, নামাজ পড়া দরকার, এমন তোমাদের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, কিন্তু তোমার ভিতরে সেগুলো ত্রুটি আছে, বিচ্যুতি আছে। আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। আমার আল্লাহর মাফ করে দেওয়ার এখতিয়ার আছে, আমার আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীর সাথে যদি কেউ দুশ্মনী করে, এমন দুশ্মন রে আমার আল্লাহ নবী যতক্ষণ মাফ না দিবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমার হাবিবের সঙ্গে আমার বন্ধুর সাথে বেয়াদবি করবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নামাজ রোজা আমার আপনার জীবনে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমার আল্লাহ পাকের দয়ার উসিলায় তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে দুশ্মনী করলে, এই দুশ্মনের রাসূল রে আমার নবী মাফ না দিলে কোনোদিনও আমার আল্লাহ মাফ দিবে? আপনারা কেন মাফ দিবেন? হায়রে কোথায় যাবেন? বর্তমান সময়ে কিছু আলেম নামের জালেমও আছে আমাদের মধ্যে। হায়রে ইসলামিক স্কলার হইয়া গত কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা, বাস্তব আমার ভাইরা সে আমার নবীকে নিয়ে কেমন অবমাননা করছে। একজন ইসলামিক স্কলার হ্যাঁ কি বলছে জানেননি? ঢাকা যাত্রাবাড়ির ময়লার স্তূপে আমার নবী বলে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব মোবারক করছে। আর একটু আসতে কোন এই কথা যে আলেম কইতে পারে, এটা কি আলেম আছে? আপনারা কি বলেন? এটার মতন জালেম, এটার মতন আমার বাবারা বন্ধুরা এমন কাজ্জাবার দাজ্জাল পৃথিবীতে কে হতে পারে? হ্যাঁ বাবারা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবে ভালোবাসেন, কেমন ভাবে মহব্বত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলতো কালিমার জান্ডা একমাত্র সমুন্নত রাখার জন্য, কালিমার জান্ডা আকাশে একমাত্র উড্ডীনের জন্য কে আসরে আমি নবী মুস্তাফার পক্ষে জীবন দিতে পারো? সুবহানাল্লাহ গণ। আমার ভাইরা আমরা তো ওই ইমাম হোসেনের উত্তরসূরি। এখনো বাবারা বন্ধুরা ইলমউদ্দিন পাকিস্তানের লাহোরের আমার নবীর বিরুদ্ধে ভারতের একটা গোস্তাকে রাসূল, রঙ্গিলা রাসূল নামের একটা বই লিখছে। এই ইলমউদ্দিন নামে যার দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, জুব্বা ছিল না, আস্তিন ছিল না, কিন্তু কলিজা ভরা আমার নবীর প্রেম ভালোবাসা ছিল। কেন নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামের বই লিখছে? সে একটা রাজমিস্ত্রি যোগানদাতা, রোজে আমার ভাইরা ডেইলি বেসিক বেতন পায়। সে যেদিন আমার ভাইরা এই বই লিখছে গোস্তাকে রাসূল, ওই দিনের রোজের টাকা দিয়া আর দেরি করে নাই, একটা দাঁড়ালো সাক্ষ্য আনছে আমার দয়াল নাম নবীর বিরুদ্ধে। কত বড় তার দুঃসাহস! রঙ্গিলা রাসূল নামের বই লেখা আমার নবীরে অবমাননা করলো। আর দেরি করে নাই, সে
আমার ভাইরা টাকা দিয়া দাঁড়ালো চাকু আইনা নবীর দুশ্মনের রাসূল রে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। হাকিমের সামনে দাঁড় করাইছে এজলাসের মধ্যে, বলল ইলমুদ্দিন তুমি বলবা তোমার মাথা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, কিন্তু ইলমুদ্দিন রে যতই পড়ায় ইনি বলে সাবধান, একটা কথা আর আপনারা আমাকে বলবেন না যে আমার ব্রেন ঠিক ছিল না, সেন্স ঠিক ছিল না। আমি আমার সজ্ঞানে আমি আমার সেন্স ঠিক রাইখা আমার নবী বিদ্বেষীরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কারণ আমার নবীর বিরুদ্ধে যে ব্যক্তি এমন কলম ধরবে, আমার নবীর বিরুদ্ধে যে ব্যক্তি রঙ্গিলা রাসূল বইলা এই বই লিখছে, এরে আমি সজ্ঞানে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কারণ ওই চক্ষু তোমাদের নাই। আমি আমার নবীর প্রেমে যেই কাজ করেছি, এই দরবারে আজকের এই আদালতের ভিতরে আমার মদিনাওয়ালা আমি ইলমুদ্দিনের অপেক্ষায় দাঁড়ায়া দাঁড়ায়া হাত বাড়ায়া রইছে। আর একটু জোরে কন্যা মারহাবা। আমার মদিনাওয়ালা এই ভারতের কোটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কয় ইলমুদ্দিন ভয়ের কারণ নাই, আমার জন্য তুই জীবন দিছ রে, আমি মদিনাওয়ালা তোরে রিসিভ কইরা জান্নাতে নেওয়ার অপেক্ষায় দাঁড়ায় আছি। আরেকটু জোরে কন্যা মারহাবা। নয়াকান্দি গ্রামের বাবারা, আজ যদি আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কুৎসা রটায়, আমার নবীর বিরুদ্ধে যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, যত বড় নিজেকে আমার বাইরা ইসলামিক বড় স্কলার মনে করুক, আমার নবীর শানমান আজমতের বিরুদ্ধে যদি চুল পরিমাণ খাটো করে কথা কয়, আমরা আঙ্গুল চুষব না। ওই নবীর শানমান রক্ষার জন্য যদি ময়দানে নামতে হয়, আমার নবী মোস্তফার কদমে যদি জীবন উৎসর্গ করা লাগে, আজকের মাহফিল থেকে আমি আপনি জানাইয়া দিতে চাই, এই নবীর পক্ষে আমি আপনি জীবন দিতে পারি কি পারি না? আরো যদি বলেন পারি কি পারি না? কে কে পারি তুই হাত বাড়ায় দেখায়। নবীর পাগল আছে কই থেকে জানেননি? আপনারা নয়াকান্দির মানুষ। আর আব্দুল আউয়াল হুজুরের খুব একনিষ্ঠ ছাত্র এই যে সজীব হাসান, আপনাদের রাজা কাশীপুরের থেকে এরা আইছে আজকের মাহফিলে, কন্যা মারহাবা। আমার আরেক ভাই তাহের, আবু তাহের করে ইমাম সাহেব হুজুরও আইছে অনেক দূরের থেকে কষ্ট করে। নবীর প্রেমের পাগল যারা, এদের বাবারা বন্ধুরা, এই নবীর আলোচনা শুনলে কলিজার মধ্যে আগুন লাগে। কি বলেন কথা ঠিক না বেঠিক? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। এটা জোরে কোন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী উহুদে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। আপনাকে কষ্ট নাকি বাবা? ও আজকে চলবে? এমন নবীর প্রেমের সাহাবায়ে কেরাম কেমন নবীর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করছে। আমার দিকে তাকান, আমার দয়ার নবী মায়ার নবী উহুদের যুদ্ধের ব্যাপারে বলল, কে কোথায় রে? উহুদের যুদ্ধের 2 দিন আগে আমার নবীজি বিছনা মোবারকে ঘুমাইছে, চোখ কান খোলা রাখেন, আমার দিকে তাকান। ফ্যাশনের ভলান্টিয়ার আছে, এরা একটু জায়গাটা লোক যেতে সংকুলান হয় না, একটু বাড়াইবার চেষ্টা করতে আছে, কোন আলহামদুলিল্লাহ। বাবা, উহুদের যুদ্ধের 2 দিন আগে আমার নবীজি এইভাবে বিশ্রাম মোবারক নিচ্ছে। হঠাৎ করে ঘুমের মধ্যে আমার নবীজি খাবের মাধ্যমে দেখতে পায়, হায়রে 70টা হালাল প্রাণী আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দেওয়া হয়েছে। আরো আসতে কয়টা 70টা হালাল প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে। নবীজি
আর দেরি করে না, সকালবেলায় মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শেষ কইরা দাঁড়াইয়া সমবেত সকল সাহাবায়ে কেরামদের সামনে বললেন, এমন এমন বিষয় রে, গতকাল রাত্রে খাবে 70টা হালাল প্রাণী আল্লাহ রাস্তায় কোরবানি হইতে দেখছি, এটা কি রে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বললেন, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী কয়, সত্যই তোমরা বলছো, আমি যা দেখছি রে, হয়তো অচিরে 2 দিনের ভিতরে হক বাতিলের লড়াই হবে, সত্য মিথ্যার একমাত্র রে ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে হায় হায় যুদ্ধ ধামামা বেজে উঠতেছে। ওই যুদ্ধের ময়দানে আমার 70 জন সাহাবী হকের জন্য, ইসলামের ঝান্ডা সমুন্নত রাখার জন্য 70 জন আমার সাথী সঙ্গী, তারা আল্লাহ রাস্তায় জীবন কোরবানি করবে। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমার নবীজি বললেন 70 জন। আর দেরি নাই, নবীজি বলল, কে রে উহুদের ময়দানে এমন কে কে উহুদের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রাজি আছো? দেরি কইরো না। হঠাৎ করে বাবারা নবীজির সামনে সাহাবায়ে কেরাম হাত বাড়ায়া বাড়ায়া এইভাবে বললেন, জীবন থাকতে বেঈমান কাফের এদেরকে আমার নবীর গায়ে একটা ফুলের আসর করতে, আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের আসর বসাইতে আমরা দিতে পারি না। হঠাৎ করে আমার নবীজির সামনে একজন মাজুর, হে বাবা একটু আমার দিকে তাকান, একজন মাজুর অসুস্থ সাহাবী, বৃদ্ধ মানুষ, বয়স হলো 69, যার নাম আমির ইবনুল জামু, যার ঘরের মধ্যে 4টা ছেলে আমার আল্লাহ দান করছে। এই বৃদ্ধ সাহাবী হযরত আমির ইবনুল জামু হাত বাড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমারে অনুমতি দেন, আমি অনুমতি প্রার্থনা করছি, উহুদের ময়দানে আমার জীবনটা আল্লাহ রাস্তার জন্য আমি উৎসর্গ করে দিলাম। একটু জোরে বলা যাবে না মারহাবা? আমার নবীজি বলল, আপনি বৃদ্ধ মানুষ, আরেক দিক দিয়ে অসুস্থ মাজুর, খোরায়া খোরায়া হাঁটেন। আইরে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। দৌড়াইয়া বাড়িতে গেছে, বিবির ডাকাইলেন, বিবি গো আর দেরি করা যাবে না, আমার নবী থেকে অনুমতি পাইছে, আমি তো আগামী দিন উহুদের ময়দানে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখার জন্য কোরবানি হয়ে যাবো। জীবনে বহু তোমার সাথে একত্রে সংসার ধর্মে হয়তো কোনো ভুল বুঝাবুঝি হইতে পারে, কষ্ট দিয়ে থাকতে পারে, আল্লাহর হস্তে তুমি আমারে দায় মুক্ত করে দাও, আমারে ক্ষমা করে দাও। একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা? যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এই যেটার মুখ লড়ে নাই, বুঝা গেল নবী ভাইয়া বেজার আছেন। যাব মোরা নবীর, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, আয় হায় দয়ার নবী। আসলে কি মদিনা যাইতে মনটা চায় কি চায় না? যদি চায় তাহলে একটু বলেন, যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর যা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, ঠিক না বা ঠিক? দয়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে
চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। বলেন দয়ার নবী মায়ার নবীর, চিৎকার মেরে কোন মারহাবা। বাবা নবীর পাগল আছে নয়াকান্দি গ্রাম, না হইলে এমন নবীর প্রেমের বাগান মাদ্রাসা এত বড় হইতো না। কি বলেন কথা ঠিক না বাটে? আমার ভাইরা, আমরা সব সাথ দিতে পারি, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি খাটো করে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি চুল পরিমাণ অবমাননা করে কথা বলে, আমরা তাকে সাথ দিতে পারি নাই। আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি, ঘর ত্যাগ করতে পারি, সন্তানাদি ছাড়তে পারি, আমার নবী মুস্তাফাকে বিন্দু পরিমাণের জন্য বুক থেকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বেটে? কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমাদের ইমানের ইমান। কথা বলেন ঠিক না বেটে? নবীর মনোযোগ, এই নবীর প্রেমের ভালোবাসার দৃষ্টান্ত একজন দুর্বল মাজুক হযরত আমর ইবনুল জামু। বিবির কয়, বিবি গো দেরি করিস না, আমার বিদায় দে, আগামী দিনে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে, আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। 60টা কলিজার টুকরা সন্তান, 4টা ছেলে দৌড়ে বাবায় উহুদের ময়দানে নামবে, তার আগে কয় বাবা রাখেন, আমরা 4টা ছেলে, আমাদের শরীরের মধ্যে রক্ত এখনো টকবগে কন্যা সুবহানাল্লাহ। বাবা আমরা 4টা পুত্র থাকতে আপনার বৃদ্ধ মানুষ আগে বিদায় দিতে পারি না, আমাদেরকে অনুমতি দেন, আগে আমরা আমাদের জীবন দিয়ে দিব, তারপরে যদি প্রয়োজন হয় আপনি যাবেন। 4টা ছেলে মা দুঃখিনের ডাক দেখে গো মা, আর দেরি করেন না গো মা, বিদায় দাও, আমাদের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। কেমন মা, কেমন মায়ের সন্তান। ওই মা বলল, তোদের কথায় আমি মা ধন্য হয়ে গেছি, যা যা আমার নবীর কদমে তোদেরকে কোরবানি করে দিলাম। 4টা ছেলে মার থেকে দোয়া নিয়া, বাবার থেকে দোয়া নিও, উহুদের ময়দানে কোরবান হয়ে গেছে। এই 4টা ছেলে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে করে 4টা ছেলে আমার ভাইরা দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। বাবা খবর পাইছে আমার 4টা ছেলে দুনিয়াতে নাই। এই বাবা আমর ইবনুল জামু আর দেরি করে নাই, ইনিও উহুদের ময়দানে গিয়া কাফের বেঈমানদের মোকাবেলা করতে করতে এক পর্যায়ে ইনিও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছেন। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজির সামনে যে উহুদের ময়দানে আমার নবীর গায়ে মশা মাছি বসা, পাক বদনে হারাম, এমন নবীজির দন্ত উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা শহীদ করেছে। নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে। নবীজি টিকতে না পাইরা, ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা, কারণ এটা সাধারণ কোনো বিষয় নয়, লোহার হেলমেটের লোহার করা। আমার নবীজির মাথা মোবারকের এইভাবে হাড্ডি পর্যন্ত আমার ভাইরা হাড়, আমার বাবারা বন্ধুরা জখম হইয়া বিদ্ধ হয়ে রইছে। নবীজি উহুদের ময়দানের কিনারায় একটা গর্তের মধ্যে এইভাবে লুটি পড়ছে। কাফের বেঈমানের বাচ্চারা হেরা মনে করছে আমার নবী নাই, তারা বলেন কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মোহাম্মদ আমিন রে দুনিয়ার থেকে আমরা বিদায় করে দিছি। এই সুযোগে আমার ভাইরা নবীজির সাহাবায়ে-কেরাম উহুদের ময়দানে গলা কাটা কবুতরের মতন ছটফট শুরু করছে। নবী নাই, এই জীবন রাইখা দুনিয়ায় লাভ নাই, নবী যদি না থাকে কার লাগা সংসার করব। হঠাৎ করে নবীর কলিজা টুকরা একজন আসে, যার নাম হযরত মালিক ইবনে সিনানা। এই সাহাবী আমার নবীজি গুহার মধ্যে, গর্তের মধ্যে উহুদের ময়দানে লুটে এইভাবে জিহ্বা আর ঠোঁট মোবারক নাড়াছড়া করে ইনিকে আমি গর্তের কিনারায় গিয়া আমার নবী মুস্তাফার ঠোঁট আর জিহ্বা দিয়া শুধু শুনলাম রব্বি হাবিলি উম্মতি। চিৎকার বের কন্যা মারহাবা।
আমার নবীর সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার কাছে অনুমতি কামনা করছি, দয়া করে গো আপনার মাথায় লোহার হেলমেটের করে আপনি যন্ত্রণা অস্থির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা থেকে লোহার হেলমেটের করাটা আমি মুক্ত করে দেই। আমার নবীজি বলল, আল্লাহর গোলাম মালিক রে, তুই পারবি না, তুই পারবি না। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। আমার নবী থেকে অনুমতি পাইয়া নিচের সোয়ালের দাঁত উপরের সোয়ালের দাঁত শক্ত করে মজবুত করে এইভাবে টান মারলেন। দুইটা দন্ত হযরতে মালিক ইবনে সিনানার নবীর মাথা থেকে লোহার হেলমেট মুক্ত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার নবীরে মুক্ত করলেন। হঠাৎ করে নবীর মাথা মোবারক থেকে এইভাবে রক্ত মোবারক ঝরতেছে। আর দেরি করে নাই, হযরতে মালিক, ইসলাম তোমার আমার কাছে পানের পানির সঙ্গে কচুরিপানা যেমনি বেশে বেশে এই দেশের মধ্যে আসে বর্ষার সিজনে, ইসলাম এইভাবে কচুরিপানার মতন বেশে বেশে আসে নাই। ইসলাম আমাদের মাঝে আসতে আমার নবীজির রক্ত মোবারক জড়াইতে হয়েছে। সাহাবায়ে কেরামদের আমার ভাইরা রক্ত জান ইসলাম নামের বৃক্ষের গোড়া ডালছে, যার কারণে ইসলাম আমাদের মাঝে আসছে। এই ইসলামকে নিয়ে কেউ যদি সিনি মিনি খেলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা তখন আর ঘরের মধ্যে থাকতে পারবো না। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? আমার নবীজির মাথা মোবারক দিকে এইভাবে রক্ত মোবারক ফিনকি দিয়ে যখন বের হচ্ছি, হযরত মালিক বলে, না না না, নবীর মাথা মোবারকের রক্ত উহুদের জমিন গ্রাস করবে, খাবে না, এটা দিতে পারি না। দুই হাত তালুবদ্ধ করে নবীর মাথা মোবারকের রক্তগুলো ইনি ওনার জিহ্বা দিয়া চাইটা চাইটা চুইসা চুইসা পান করলেন। আমার নবী ডাক দেয়া করে, মালিক, তুই আমার বুঝি রক্ত পান করেছিস? হযরত মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ কারো রক্ত পান করি নাই। আল্লাহর পরে যার মর্যাদা, আমি আল্লাহর হাবিবের রক্ত মোবারক পান করছি। যদি কোনো ভুল করে থাকি, নবী গো আপনার কাছে ক্ষমা চাই। আমার নবী গো, তুই যদি আমার মহব্বতে আমার রক্ত পান করে থাকস, দেখ রে দেখ, উহুদের জমিনের আমার সাহাবায়ে কেরাম, দুনিয়া থাকতে কাউকে যদি তোরা জান্নাতি দেখতে চাস, আমার মালিক ইবনে সিনানা আমার রক্ত পান করে জান্নাতি হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা, আমার নবীর রক্ত পান করে জান্নাতি। আর বড় হুজুরের রক্ত কিংবা আমার ভাইয়ের একটু যদি গাম কেউ যদি আমার ভাইরা ইচ্ছা কইরা সেটা যদি পান করে, সে কি জান্নাতে যাইব? আমার ভাইরা, এগুলো হারাম, এগুলা সম্পূর্ণ হারাম। কিন্তু নবীর রক্ত পান করে সাহাবায়ে কেরাম, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর জান্নাত পাইছে। এমনকি নবী মুস্তাফার প্রস্রাব মোবারক পান কইরা উম্মে আয়মান আমার আল্লাহর জান্নাত কামাই করেছে। কাজেই নবীর সাথে যারা তুলনা দুনিয়ার কারো সাথে করবে, ওই ব্যক্তি হলো সবচাইতে টাটকা বড় দাজ্জাল। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, গভীর মনোযোগ। ওই উহুদের ময়দানে 70 জন নবীর আশিক রাসূল শহীদ হয়ে গেল। শহীদানদের লাশগুলো টাইনা টাইনা আমার নবীর সামনে এইভাবে যখন আনতেছে, হঠাৎ করে আমার নবীজি দেখতেছে একটা মহিলা উহুদের ময়দানে দৌড়ে আসতেছে। সাহাবায়ে কেরাম বাধা প্রদান করলেন, এই মুহূর্তে ভিতরে যাইও না। মহিলা কয়, না না, আমারে বাধা দিয়েন না, আমার নবীর সাথে আমার একটু প্রেমের একটু কথা আছে, নবীর সাথে একান্ত একটু আমার আলোচনা। নবীর কাছে যখন মহিলাটারে নিয়ে দাঁড় করায়, নবীজির সালাতু সালাম দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি কি আমারে চিনছেন? আমার নবী কয়, তুমি কে, পরিচয় দাও। গতকাল না মসজিদে নববীর ভিতরে আপনি বিবাহের সরা পড়াইলেন, আমি সেই হানজালার স্ত্রী। আমাদের গতকালকা বিয়া আপনি নবীজি পড়াইয়া খেজুর মসজিদের মধ্যে বিতরণ করেছিলেন। আর রাতের বেলায় আমাদের রাত্রিটা ছিল ফুলসজ্জার রাত্রি। আল্লাহ নবী গো, আমার স্বামী আমার সঙ্গে রাতের বেলায়
দুইজনের বিশেষ করে ফরজ গোসল, আমি ফরজ গোসল আদায় করেছি, কিন্তু আমার স্বামী হানজালা ফরজ গোসল করতে পারে নাই। হঠাৎ করে উহুদের যুদ্ধের খবর আমার ঘরের পিছন দিয়া ঘোষকদারি ঘোষণা দিছে, কে কোথায় নেই? নবী বলে নাই, নবী বলে নাই, কাফের বেঈমানদের হাতে অ্যাটাক হয়েছে। আমার স্বামী গোসলখানা গোসল না কইরা এই উহুদের ময়দানে আজকে নাকি শহীদ হয়েছে। আমি বড় ধন্য। আল্লাহর নবী গো, সবাইকে বিনা গোসলে যদিও আপনি শহীদানদেরকে দাফন করবেন, কিন্তু আমার স্বামীরে গোসল ছাড়া দাফন করেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার স্বামীরে বিনা গোসলে দাফন করেন না। আমার নবী গয় লাশগুলা সামনে আনছনি, আমার নবী গইনা দেখে মাত্র 68টা লাশ, 2টা লাশ উহুদের ময়দানে দেখা যায় না। হঠাৎ করে আমার ভাইয়েরা নবীজি বললেন, আমার চাচা বীর আমির হামজা, আমার চাচার লাশ কই? আমার চাচা আমির হামজার লাশ কই? আমার চাচার লাশ দিয়ে আমি এখনো দেখি না। হঠাৎ করে কে জানি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজা রে এমন ভাবে নৃশংস ভাবে উহুদের ময়দানে উনি আপনার জন্য কালিমার জন্য জীবন দিয়েছে, কিন্তু এমন মৃত দেহটার মধ্যে তারা কি বর্বরচিত, এমন নৃশংস, কি নেককারজনক হত্যাকাণ্ড। আমার নবী আমার চাচার উপরে কি হয়েছে? আপনার চাচা বীর আমির হামজার নাক এক জায়গায় কাইটা রাখছে, কান আলাদা রাখছে, হাতগুলো আলাদা করেছে, 2টা পা আলাদা করেছে, দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করেছে। আমার নবীজি আর সইতে পারে নাই, ডাক দিয়ে কয়, আমার চাচার অঙ্গগুলো নিয়ে আসো। অংশগুলো টোকাইয়া টোকাইয়া নবীর সামনে যখন এইভাবে বডির মধ্যে লাগায়, আমার নবী এত জোরে কান্দে, এত জোরে আওয়াজ দিয়া কান্দে, এমনকি নবীজির চাচা বীর আমির হামজার বক্ষটা, আমার ভাইরা এমন বক্ষটা, এমন সেই বাবারা বন্ধুরা বকটা ছিঁড়ে ভিতরে থেকে কলিজা ছিঁড়ে, এই কলিজা ছিঁড়ে হিন্দা নামের মহিলা সিবাইয়া সিবাইয়া উহুদের ময়দানে আমার নবীর চাচার কলিজাটা পর্যন্ত তারা সিবাইয়া সিবাইয়া খাইছে। কেমন নৃশংস ভাবে হযরত আমির হামজা ইসলামের জন্য আমার ভাইরা জীবন কোরবানি করে গেলেন। একটু জোরে বলা যাবে নি মারহাবা। মুসিবত না পাই যদি মুসিবত করুণা তোমার কবর হাস, কি হবে? একটা জবান বন্ধ রাখবেন, একটু মায়া করে বলেন, মুসিবত না দি মুসিবত করুণা তোমার কবর হাসরে কি হবে? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে নবীজির সুপারিশ বিনে কেমনে হব পার কবর, কি হবে? চিৎকার মেরে কর মারহাবা। আমরা কই নবীর পাকের কদমে থাকতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? এই নবী পাকের কদমে যারা থাইকা কবরে যাবেন, আমার মদিনাওয়ালা তখন আর মদিনা থাকে না। সঙ্গে সঙ্গে নয়াকান্দি গ্রামের নবীর কোনো পাগল, নবীর কোনো আশেক, নবীর প্রেম নিয়া, নবীর রঙে রঙ্গিন হইয়া যদি তাকে কবরস্থ করে, আমরা ভাবি হয়তো তাকে মাটির মধ্যে লাগায়। আমার মদিনা বলে, না রে না, আমার উম্মত রে তার পিঠ জমিনের মধ্যে লাগাস না। আমি মদিনাওয়ালা তখন মদিনা থাকি না, আমি মদিনাওয়ালা তার কবরের মধ্যে এসে আমি নবী মুস্তাফা আমার পাগল আশেকের দিকে হাত পারে আবুকে জড়াইয়া লই। আরেকটু জোরে কর।
এই জন্য নবীর প্রেম যদি থাকে, এই মদিনাওয়ালা আমার আপনার কবরে আসবে। কথা কোন ঠিক না বা ঠিক? বাবা, আমার নবীরে মুসা কালিমুল্লাহর জমানায় 200 বছরে যিনি হায়াত পাইলেন, এক ওয়াক্ত নামাজ পড়েন, এদিকে চান, জীবনে দান করে নাই, সদকা করে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, সারাটা জীবন নিজের মন সাহিভাবে জিন্দিগি তৈরি করে মারা গেছে। হায়াত পাইছে 200 বছর। কত বছর? আমার দিকে চান, কয় বছর? 200 বছর হায়াত পাইছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ রোজা নাই। এই লোকটারে মুসা কালিমুল্লাহ সিদ্ধান্ত করলেন যে এই লোকটার এমন একটা দৃষ্টান্ত আমি রাখতে চাই, তার মতন আর কেহ যেন নিজের মন গড়া মতন চলতে না পারে। তারে বিনা গোসলে, বিনা দাফনে, বিনা জানাজায় তাকে জংলার ভিতরে সুরে এইভাবে ফেলে আসো। ওনাকে বিনা কাফনে আর বিনা গোসলে, জানাজা ছাড়া আমার ভাইরা এই লোকটারে জংলার ভিতরে রাইখে আসছে, যে এরে যেন শ্রীগাল কুকুরে টাইনা টাইনা তার গোস্ত খায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহর কাছে তো জিনিসটা পছন্দ হয় না। কার মনে কি আছে, আমার বাইরের ভিতরে কি আছে, এটা একমাত্র জানে কে? আব্দুল আউয়াল হুজুরের মনে এখন কি চিন্তা, কি উদয় হয়, আমরা কেউ না জানলো, জানে কে? আমরা তো মানুষ দেখলে মনে করি দূর হ্যাঁ কি আরে তুই এত আছে দরকার, আর অমুক হুজুর ওয়াজ হইনা লাভ। কিন্তু আমার ভাইরা, তার মনের ভিতরে আল্লাহ পাক কি দিয়েছে, তার মনটার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের কেমন প্রেম আছে, আমি নাও দেখতে পারি। আমরা খালি এখন দেখি কার শরীরে কেমন দামি পাঞ্জাবি আছে, কেমন আস্তিন আছে, জুব্বা আছে, কত বড় আমার ভাইরা দাড়ি আছে, এগুলা যা ঠিক আছে, আমরা মনে করি হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমার বাবারা বন্ধুরা, একমাত্র ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি দামি যার তাকওয়া বেশি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বে ঠিক? বাবারা বন্ধুরা, ওই লোকটারে মুসা কালিমুল্লাহ বললেন, সামাজিক ভাবে জীবনে এক ওয়াক্ত নামাজ বলে পড়ে নাই, কেউ দেখে নাই, ওনার জীবনে রোজা রাখে নাই, জিকির আজকার করে নাই, এমনকি দান সদকা করে নাই। এই লোকটা জীবনে কোনোদিন নেক কাজ করে নাই, তারে জংলার মধ্যে ছুঁড়ে ফেল। জংলার মধ্যে যখন ফেলে আসছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ওহে মুসা, আপনার এই সিদ্ধান্ত দেওয়ার কে দায়িত্ব দিয়েছে? এই লোকটারে কেন বিনা গোসলে, জানাজা সারা জংলার মধ্যে ছুঁড়ে ফেললেন? আপনাকে তো এই জন্য আমি নবুয়তি দেই নাই। কারের ভিতরে কি আছে এটা আপনি কেমন করে জাস্টিফাই করলেন? তাড়াতাড়ি করে ওনাকে সম্মাননা দিয়া ইজ্জতের সাথে গোসলের ব্যবস্থা করেন, কাপনে কাপন পরান, জানাজা দেওয়ান। আর আপনি তাও আপনারে বলে দেই, এই লোকটারে আপনার নিজের নেতৃত্বে জানাজা দিয়া কবর দেওয়ার আগে মাইকে ঘোষণা করেন, এলাকার মধ্যে প্রচারণা করেন, একটু বইলা দেন আজকার এই লোকটার জানাজায় যারা যারা শরীক হবে, যার জীবনে গুনাহ করেছে, এই লোকটার জানাজায় হাজির হওয়ার কারণে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। আরেকটু জোরে। কারণ কি, এই লোকটা আমার অত্যন্ত মাহবুব, এই লোকটা আমার বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধু হওয়া এটা কোনো চারটিখানিক বিষয় নয়। আমার ভাই মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, এই লোকটা আপনার এত বড় দামি। আল্লাহ গো, কি এমন জীবনে আমল করছে গো আল্লাহ, একটু দয়া করে বলা যায়নি? আমার আল্লাহ ডাক দেখো, মুসা রে, আপনার উপরে আমার তৌরাত কিতাব আমি নাজিল করেছি। এই তৌরাত কিতাবের মধ্যে আপনার নাম রাখছি মাত্র 7 জায়গায়, আর আখিরে নবী এখনো আসে নাই। 2400 বছর পরে দুনিয়ার জমিনে আপনার 2400 বছর পরে দুনিয়াতে আবির্ভাব ঘটবে। কিন্তু আপনার উপরে তৌরাত কিতাব নাজিল করেছি, কোরআনুল কারীম আমাদের, এটা হলো 30 পারা। বাবা আমার দিকে তাকান, কোরআনুল কারীম 30 পারা, তৌরাত কিতাব হলো 70 পারা। আর এইখানে মুসা কালিমুল্লাহর নাম আসছে 7 জায়গায়, আমার নবীর নাম আসছে 70 জায়গায়। ওগো মুসা,
এই লোকটা যদিও সামাজিকভাবে এলাকার লোকজন কেউ দেখে না নামাজ রোজা করতে, কিন্তু তার অন্তরে যে কি প্রেমের এমন সম্পর্ক আমার সঙ্গে ছিল। রাতের বেলা মানুষ ঘুমায়া পড়ে, বিছনার মধ্যে ঘুমে বিমূঢ় হয়ে যায়, কিন্তু এই পাগলটা রাতের বেলা ঘুমায় না। আপনার তৌরাত কিতাব খুইলা খুইলা আমার আখিরি নবীর নাম আসমানে হবে আহাম্মদ, দুনিয়ায় গেলে হবে মোহাম্মদ। এই তৌরাত কিতাবের মধ্যে আহাম্মদ 70 জায়গার মধ্যে আমি আল্লাহ রাখছি। এই লোকটা রাতের বেলা তৌরাত কিতাবের পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া উম্মতি ইয়া উম্মতি মোরা সে নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। চিৎকার করে কোন মারহাবা। বাবা এই নবীর সাহাবায়ে কেরাম ভালোবাসছে বলে আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। এদিকে চান নবীজির সামনে 68টা লাশ উহুদের ময়দানে। বাবা আলোচনা প্রসঙ্গে কই গেছে গে মুসা নবীর কাছে, কথা কোন ঠিক না বেটি আমার ভাইরা? 2টা লাশ নাই, একটা হলো নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাশ খণ্ড বিখণ্ড অংশগুলো টোকায়া টোকায়া নবীর সামনে আনছে। আবার নবী ওই দিন আমার নবীজির চাচার অবস্থা দেখে, কারণে চাচা আমার নবীর সব সময় সামনে আগলাই আগলাই এইভাবে আমার ভাইরা কাফের বেঈমানদের সামনে ডাল হইয়া দাঁড়াইতো নবীর রক্ষার জন্য। কোন কাফের বাচ্চারা হযরতে নবীজির চাচা বীরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কারণে কোন কাফের বেঈমানের বাচ্চার একটা ফুলের আসর দিতে পারে নাই। আবার নবীজি এমন ভেঙ্গি বললেন, হঠাৎ করে আমার নবীজি বললেন, আমার চাচার লাশ তোমরা দেখাইলা, হযরতে হানজালার লাশ। আমার নবীজির জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ এই মুহূর্তে আপনি উহুদে কেমনে পাবেন? হানজালার লাশ আমার আল্লাহ ৪র্থ আসমানে ফেরেশতাদের মাধ্যমে সম্মানের সাথে, দুনিয়ার কোনো পানি দিয়া নয়, দুনিয়ার পানি দিয়া নয়, আমার আল্লাহ হাউজে কাউসারে পানি দিয়া হানজালারে গোসল কর। কিছুক্ষণ পরে হানজালার লাশ মোবারক নবীর সামনে যখন আনছে, আমার নবী তাকায়া দেখে হানজালার মাথার চুল বেয়ে বেয়ে এখনো ওই পানি ঝরতেছে। হঠাৎ করে আমার নবীজি বলল, দেখ দেখ, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তার মর্যাদা কোথায় গিয়া পৌঁছে। আমার আরেকটা লাশ কই, যার নাম হযরতে জুলাইবি, ছোট্ট বামন সাহাবী, ছোট্ট কালে বাপ মা চাইরা নবীর কদমে আইসা জীবন দিয়া দিছে। এই জুলাইবি নতুন বউ ঘরে রাইকা উহুদের ময়দানে ছোট্ট বামন কালো একবারে পেটে নিগ্রু। এই জুলাইবির লাশ আমার নবী দেখতে পায় না। হঠাৎ করে নবীজির সামনে খবর আসলো, উহুদের ময়দানে একটা গর্তের ভিতরে জুলাইবির লাশের উপর একটা 2টা আরো 7টা লাশ।